16 বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা, এজলাসে আওয়ামী লীগের লাথি মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা, আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি আমরা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা। সেই কথাগুলোর প্রেক্ষিতে ছাত্র বৈষম্য সেই কোঠা আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব। সেই গণবিপ্লবের সরকার কখন মধ্যে রক্তের সরকার। কেন আপনাকে মনে করিয়ে দিতাম, কেন আপনাকে স্মরণ করিয়ে দিতাম? আপনি কি সৌদি আলমের সেই গুমের কথা বলে নেই? আপনি কি আব্দুল্লাহ নোমান, যাকে আমি স্মরণ করি, গত পরশু দিন ইন্তেকাল করেছেন 1996 সালে, খোকা আমি যাত্রাবাড়িতে যখন 3 জন গুলিবিদ্ধ হই, সেদিন আব্দুল্লাহ নোমান একটি কথা বলেছেন প্রেসকে, সাংবাদিক কি, মরে যাব তবু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবো। আজকে আল্লাহ পাক তাকে বেস্ট নজর করুন। প্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে, আপনারা কি সত্যিকার সত্যবোধে দেয়া থাকেন? এই কথাটা কেন জনগণ বলবে? এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো? কারণ আমরা বিশ্বাস, অবিচল বিশ্বাস আমার নেতা তারেক রহমান দিয়েছে এই সরকার। শেখ হাসিনা বলতো, যদি বিএনপি ক্ষমতা আসে, একটা আওয়ামী লীগ বলেন তো, সাংবাদিক বন্ধুগণ, যারা আপনার কথা বলতে পারেন না, যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন নাই, প্রচার করতে পারেন না ইলেকট্রনিক মিডিয়ায়, আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোন লোক নাই। ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা কোশ্চেন কালো কখনো অপদস্থ করতে দেব না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথাটা জনগণের ভাষা বুঝে থাকেন, অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয়, তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি।